বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 23 জুন বাংলার শেষ স্বাধীন নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন এবং 2রা জুলাই তিনি গ্রেপ্তার হন। এবং এই 9 দিনে মানে 2রা জুলাই থেকে 23 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত এই 9 দিনে নবাব সিরাজউদ্দৌলার সাথে কি ঘটেছিল আজকের প্রতিবেদনটা এই নিয়ে লেখা। 23 জুন 1757 Hold the line, men! বাংলার শেষ Steady! স্বাধীন নবাব Attack! Do not yield the field! এর পরের দিন তিনি উটের পেছনে চেপে তিনি তার রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হন। পলাশীর প্রান্তর থেকে রাজধানী মুর্শিদাবাদের দূরত্ব ছিল প্রায় 50 কিলোমিটার এবং সেটা যেতে সময় লেগেছিল প্রায় একদিন, 24 জুন নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে পৌঁছেছিলেন। আর তারপরে তখনও রবার্ট ক্লাইভ আর মির্জাফর পলাশীর প্রান্তরে এবং যুদ্ধ শেষ হওয়ার পরে নবাব সিরাজউদ্দৌলা যখন তার রাজধানী মুর্শিদাবাদে এসে পৌঁছান তখন রবার্ট ক্লাইভের কাছে গিয়ে পৌঁছায় মির্জাফর এবং রবার্ট ক্লাইভ পৌঁছানোর আগেই মির্জাফর রবার্ট ক্লাইভের কাছে পৌঁছানোর আগেই রবার্ট ক্লাইভের ছুটে লেগে মির্জাফরকে যে এই জয় আমার নয় আপনার এবং আপনাকে রাজা ঘোষিত করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কিন্তু এই চিঠিটা পাওয়ার আগেই মির্জাফর চলে যায় রবার্ট ক্লাইভের তাঁবুর কাছে এবং সেখানে গিয়ে তারা আলোচনা করে। আর আলোচনাটা করা মাত্রই কিছুক্ষণের মধ্যেই রবার্ট ক্লাইভ মির্জাফরকে বলে আপনাকে এক্ষুনি আপনার রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত, আপনাকে পুরো গোটা বাংলাকে আপনার কবজাতে রাখতে হবে। এই কথা শোনা মাত্রই মির্জাফর সাথে সাথেই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হয়। তার একটু পরেই রবার্ট ক্লাইভ মির্জাফরকে বলেন আপনার সাথে কর্নেল ওয়ার্ডসও যাবে। আর এই ওয়ার্ডস তার সৈন্যদের নিয়ে মির্জাফর ও সাথে তারা চলতে শুরু করে রাজধানী মুর্শিদাবাদের দিকে এবং তাদের আস্তে আস্তে যুদ্ধে পড়ে থাকা মৃত ঘোড়া, সিরাজের সৈন্যদের মৃত লাশ আর ছোট বড় গর্ত আর লাশদের পচা গন্ধ আর এই সব জিনিসগুলো তাদের আসতে বাধা দিচ্ছিল আর তাদের অনেক বিলম্ব হয়ে যায় রাজধানী মুর্শিদাবাদের দিকে আস্তে আস্তে। প্রায় 3 দিন সময় লেগে যায়। যেখানে মুর্শিদাবাদে আসতে নবাব সিরাজউদ্দৌলার সময় লেগেছিল প্রায় 1 দিন, সেখানে তাদের সময় লেগে গেল প্রায় 3 দিন। এই তারা মির্জাফররা গিয়ে পৌঁছায় 87 জুনে গিয়ে, কিন্তু রবার্ট ক্লাইভেরও পৌঁছানোর কথা ছিল 87 জুন। তবে সেখানে গিয়ে সে আসেনি, কারণ জগৎ শেঠ রবার্ট ক্লাইভকে একটি সতর্ক বার্তা পাঠায় যেখানে বলে যে রবার্ট ক্লাইভ আপনাকে এখানে হত্যার একটা পরিকল্পনা করছে। রবার্ট ক্লাইভ এই কথাটা শোনা মাত্রই সেখান থেকে আসা বিলম্ব করে যায়। আরও 2টা দিন পরে আসে রবার্ট ক্লাইভ, আর এসে সর্বপ্রথম শহরের সবচেয়ে মেন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন মির্জাফর রবার্ট ক্লাইভের অপেক্ষার জন্য। এবং অবশেষে রবার্ট ক্লাইভ 2 দিন পর 27 জুন থেকে নিয়ে 2 দিন পর 29 জুনে গিয়ে পৌঁছান মুর্শিদাবাদের এক শহরে এবং রবার্ট ক্লাইভ মির্জাফরকে প্রথম সিংহাসনে বসিয়ে স্যালুট করেছিলেন। এরপর রবার্ট ক্লাইভ তারপর মির্জাফর আর তার ছেলে মির্জাফরের সম্পত্তি নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনায় বসে। তখনও নবাব সিরাজউদ্দৌলা গ্রেপ্তার হননি। তো নবাব সিরাজউদ্দৌলা তার আত্মীয় স্বজন ও তার স্ত্রী লুৎফুর নেসা আর কয়েকটি হিজড়াকে নিয়ে এক গাড়ি, যে চারিদিকে পালকি সিস্টেমে ছিল, যেখানে তাহলে ঘেরার মতো ছিল, পর্দাযুক্ত গাড়ি নিয়ে সে রওনা দেয় রাজমহল ঘাটের দিকে। প্রথমে তিনি গিয়ে পৌঁছান ভগবান গোলার দিকে।
সে নবাব সিরাজউদ্দৌলা 3 দিন ধরে না খেয়ে থাকার কারণে তারা ভাগীরথী নদী পার করলেও ঘাটের কাছাকাছি গিয়ে তারা খিচুড়ি রান্না করে খায়। তারপর এক ফকির তাকে দেখে চিনতে পারে সেখানে, আর সে বার্তা পাঠিয়ে দেয় মীরজাফরের কাছে। আর মীরজাফরের ছেলে শুনে নিয়ে তারা যেন আকাশের চাঁদ যেভাবে হাতে পেয়ে নেওয়ার যে আনন্দ, সেরকম তারা খুশিতে আত্মহারা যে সে এত এত কাছাকাছি। মীরজাফর আর তার ছেলে তাদের সৈন্য নিয়ে গোটা এলাকাকে ঘিরে ফেলে। এরপর নবাব সিরাজউদ্দৌলাকে সেখান থেকে গ্রেপ্তার করে এনে তাকে হত্যা করে, আর হত্যা হয় নবাব সিরাজউদ্দৌলা। তারপর 190 বছর বাংলার 90 বছর গোটা ভারতবর্ষ ইংরেজদের কাছে পরাধীন থাকে। আর এই মির্জাফরগিরির কারণেই বাংলার শেষ স্বাধীন নবাব সিংহাসন থেকে চ্যুত হয়। কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার পরে যখন মির্জাফর সিংহাসনে বসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রবার্ট ক্লাইভ বলে মির্জাফরকে, আপনার সিংহাসনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো হস্তক্ষেপ করবে না, সে শুধুমাত্র তার ব্যবসার দিকে খেয়াল রাখবে বা নজর দেবে। কিন্তু একথা আমরা সবাই আগে থেকেই আমরা জানতে পেরেছি যে ইতিহাস থেকে, যে ভারত এরপর থেকেই সারা 190 বছর পুরো পরাধীন থাকলো। আজকের প্রতিবেদনটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়। 1700